দেখতে যতটাই সুন্দরী হন না কেন, যদি দাঁত কালো হয়ে থাকে বা লালচে হয়ে থাকে, তাতে কিন্তু আমাদের সৌন্দর্য পুরোটাই নষ্ট হয়ে যাবে। কারণ দাঁত আমাদের সৌন্দর্যের প্রতীক। কালচে বা হলুদ দাঁতকে সাদা দাগহীন পরিষ্কার করতে আজকের এই ঘরোয়া পেস্টটি একবার ব্যবহার করো। বন্ধুরা, তোমার দাঁতও কি হলুদ হয়ে গেছে বা কালো হয়ে গেছে, দাঁতে পোকা চলে এসেছে, কারোর সাথে কথা বলতে গিয়েই দ্বিধাবোধ করো দুর্গন্ধ বেরোনোর কারণে? তাহলে তোমার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। শুধুমাত্র আজকের যে পেস্টটি আমি তোমাদের তৈরি করে দেখাবো সেটা দাঁতে লাগিয়ে নাও, তাহলেই তোমাদের দাঁত মতির মতো চমকাবে। কালচে বা হলুদ দাঁত যদি 40 থেকে 50 বা 60 বছরের পুরনো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিছু অল্প সময়ের মধ্যে ঘরে বসে সেটা পরিষ্কার করে নিতে পারো এবং মুক্তোর মতো চকচকে দাঁত করে নিতে পারো। আর তার জন্যই আজকে আমার এই ভিডিওটা। আজকে যে রেমেডিটা শেয়ার করব সেটা ব্যবহার করলে ঘরে বসে হলুদ দাঁতকে সাদা পরিষ্কার করে নিতে পারবে। ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটা আমি তৈরি করে দেখাবো। আর এটা আমাদের দাঁতের জন্য 100% নিরাপদ এবং কার্যকারী। তো এখানে আমি রেমেডি তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি হলুদের গুঁড়ো। আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু হলুদের গুঁড়ো থাকে, তো সেখান থেকেও অল্প একটু হলুদের গুঁড়ো তোমরা নিয়ে নেবে। তো সেখান থেকে অল্প একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দাঁতের ইনফেকশনজনিত সমস্যা দূর করে, কারণ হলুদে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস। তাছাড়া হলুদ কিন্তু আমাদের দাঁতের কঠিন থেকে কঠিনতর দাগ তুলতে খুব ভালো কাজ করে। অনেকের কাছে এই বিষয়টা একটু অন্যরকম মনে হবে যে হলুদ কিভাবে আমাদের দাঁতের দাগ দূর করবে। তো এটা তোমরা ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবে। তাই প্রথমে একটা বাটিতে নিয়েছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। এর সাথে দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্টটা মেশাতে হবে তা হলো নারকেল তেল। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল বা ব্যাকটেরিয়া নাশক গুণাগুণ থাকে, যা মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ও প্লাক কমাতে সাহায্য করে এবং দাঁতকে উজ্জ্বল করতে পারে। এতে থাকা লরিক অ্যাসিড দাঁতের ব্যাকটেরিয়া রোধ করে এবং দাঁতকে পরোক্ষভাবে উজ্জ্বল করে। ঘরে তৈরি যে কোনো জিনিসই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য নিরাপদ। আর তাই বাজার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত জিনিস না এনে দাঁতে এই ধরনের ঘরোয়া রেমেডি তোমরা ব্যবহার করো। বাজার থেকে বিভিন্ন কেমিক্যালযুক্ত জিনিস এনে দাঁতে অ্যাপ্লাই করলে এতে কিন্তু দাঁতের ক্ষতি হবে, দাঁত দুর্বল নরম হয়ে কিন্তু পড়ে যেতেও পারে, তাই সাবধান। দুইটি উপকরণ মিশিয়ে যখন আমি রেমেডিটা তৈরি করব, এই রেমেডিটি ব্যবহার করে কিন্তু তুমি তোমার দাঁত থেকে কঠিন দাগ বা হলুদ অংশ বা লালচে দাগ দূর করে নিতে পারো। দাঁতে লাল দাগ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। বিশেষ করে যারা পান খাও বা ধূমপান করো, তাদের দাঁতে কিন্তু প্রচুর পরিমাণে কালচে দাগ চলে আসে। আবার দাঁতের সঠিক যত্ন না নিলে হলদেটে দাগ বেড়ে যায় বা আয়রনের জলের কারণে কিন্তু দাঁত কালচে হতে থাকে। এই সব কারণে যদি দাঁত কালচে হয়ে যায় বা হলুদ হয়ে যায়, হলদেটে ভাবটা বেড়ে যায় বা কঠিন থেকে কঠিনতর দাগ দাঁতে জমে যায়, দাঁতের সেই হলুদ বা লালচে ভাবটা দূর করে নিতে পারো এই রেমেডিগুলো ব্যবহার করে। এবার পেস্টটা মিশিয়ে দাঁতে ঘষতে হবে। তো কয়েকদিন একটানা এটা ব্যবহার করলেই কিন্তু তুমি তোমার দাঁতে ভালো রেজাল্ট লক্ষ্য করবে। তোমার দাঁত একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে প্রথম দিনেই, কিন্তু এর তফাৎটা তোমরা বুঝতে পারবে। তবে যদি তোমার শারীরিক কোনো ভিটামিনের অভাবে বা বড় কোনো সমস্যার কারণে এই দাঁতের হলদে হয়ে যাওয়া বা লাল হয়ে যাওয়া বা কালচে হয়ে যাওয়ার সমস্যা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা ডাক্তারের পরামর্শ নেওয়াই কিন্তু ভালো। এখন এটা তৈরি হয়ে গেছে, তো সেটা এবার ব্রাশে লাগিয়ে ব্রাশ করো। যেভাবে তোমরা ব্রাশ করো প্রত্যেক দিন মর্নিংয়ে, এই রেমেডিটা লাগিয়ে পেস্টের মতো লাগিয়ে তোমরা ব্রাশের মধ্যে যেমনভাবে ব্রাশ করো সেইভাবেই কিন্তু দাঁতে ঘষতে হবে। আর প্রত্যেক দিন এটা দিয়ে ব্রাশ করবে। প্রথম দিনেই তোমরা তফাৎটা বুঝতে পারবে, তবে ভালো রেজাল্ট পেতে গেলে কিন্তু কয়েকদিন তোমাকে এই ব্রাশ করাটা চালিয়ে নিয়ে যেতে হবে, মানে টানা তোমাকে করে যেতে হবে। 5 মিনিট ব্রাশ করে নর্মাল জল দিয়ে কুলকুচি করে পরিষ্কার করে মুখ ধুয়ে নাও। এইভাবে পরপর কয়েকদিন করতে থাকো এবং খুব ভালো এটা রেজাল্ট পাবে। আমি আশা করছি দাঁত একদম মুক্তোর মতো চকচক করবে। তাহলে ব্যবহার করো, ফিডব্যাক শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির সাথে অনেক অনেক শেয়ার করো।
সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড গাইস, থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্টে আজকে আমার চ্যানেলটা এত দূর এগিয়েছে। তোমাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেলে 1 লাখের ওপরে সাবস্ক্রাইবার হয়েছে, যেটা তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্ট ছাড়া একদমই সম্ভব ছিল না। আর যারা অনেকে হেট করছো, যারা অনেক হেট কমেন্ট করছো, বিশ্বাস করো তাদের প্রতি আমার একটুকু ঘৃণা নেই। যারা ভালোবাসা দিচ্ছ, যারা সাপোর্ট করছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও, সাপোর্ট করে যাও এভাবেই। আমি জানি ইন ফিউচারও তোমরা এতটাই সাপোর্ট করবে। তো চলো, আজকের জন্য এতটাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন।